তো এই ছাগলটার মূল্য যদি 8,000 টাকা হয়, এটার পিছনে 2 টাকাও খরচ নাই ভাই। এগুলার কিছুই খাওয়াই নাই, শুধু ঘাস খাওয়াইছি, ঠিক আছে। তাইলে এইটাতে আমার 6,000 টাকা প্রফিট আছে। এটা কিনা ছিল 3,000 টাকা, এটা এখন 7,000। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন ভিউয়ার্স? আপনারা যারা অল্প পুঁজি মানে কম পুঁজি, যারা গরুর খামার করতে পারছেন না বা বেশি বিনিয়োগ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এই যে আমার ছাগলগুলা দেখতে পাচ্ছেন, এখানে আমার 5টা ছাগল। এই 5টা ছাগল আমি কিভাবে সংগ্রহ করলাম বা কিভাবে হলো, এই 5টা ছাগলে এখন আমার বর্তমানে লাভ কত বা ক্ষতি আছে কিনা বা লস আছে কিনা, বা যদি আগামীতে আমি আরো বেশি ছাগল লালন পালন করি তাহলে আমার লাভ হবে কিনা লস হবে, এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখেন ভিউয়ার্স, এই ছাগলগুলো আমি অনেকদিন ধরে লালন পালন করছি এবং এইগুলার প্রফিট, বর্তমান বাজার মূল্য, এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কত দিয়ে কিনা ছিল এবং কত টাকা বর্তমানে ছাগল হলো, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যারা ছাগলের খামার বিশেষ করে করেন। এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন, ওই সাদা যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খাসি। এর পাশেরটা হচ্ছে একটা পাটি, এইটাও একটা পাটি, এইটা একটা খাসি, এইটা একটা ছাগি। তো এই যে পাটিটা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চা পাটিটা, এইটার এইটার মা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এইটা এবং এইটা এবং এইটা, এই 3টা ছাগল আমার কিনা, আর এই 2টা ছাগল আমার ঘরের ছাগল। এবং আমি আগে এই ফ্লোরের মধ্যে ছাগলগুলাকে, এই 2টা ছাগলকে, এই যে পাশের পাটিটা এবং ওই ছাগিটারে লালন পালন করতাম এমনিতেই শখের বসে। তো আমি বিশেষ করে ছাগল তেমন লালন পালন করার আমার আগ্রহ কখনোই ছিল না, কিন্তু যখন আমি ইউটিউবে কিছু ভিডিও দেখি এবং আমি নিজে যেহেতু গরুর খামারের সাথে জড়িত, আর চিন্তা করলাম যে ছাগলের একটা খামার করলে, বা খামার বললে ভুল হবে, এই 4-5টা ছাগল দিয়ে তো আর খামার হয় না, মানে একটা টেস্টিং করলে কি হয়। তো এখন আপনাদের দেখাই আমার বর্তমানে কত টাকা আমার প্রফিট আছে এবং কত টাকা আমার ইনভেস্ট ছিল। এই যে ছাগিটা, এই ছাগিটা আমার 2,000 টাকার কিনা ছিল, একটা পাটি ছিল। তো এটা কেনার পর আমি ওইটাকে প্রেগনেন্ট হওয়ার পর আমি একটা বাচ্চা পাই, এটা প্রথম বাচ্চা দিছে এই ছাগিটা, ঠিক আছে। এখন এই যে ছাগিটা এবং আমার এই যে বাচ্চাটা, আমাদের এখানে বর্তমানের বাজার মূল্য হচ্ছে 9,000 টাকা, 8 থেকে 9,000 টাকা, ঠিক আছে। ধরলাম আমি 8,000 টাকা, এই 2টা ছাগল। এবং আমার যে এই যে খাসিটা আছে, এইটা 7,000 টাকা পর্যন্ত আমার এইটা দাম হয়েছে। বর্তমানে 7,000 টাকা 2 দাঁত এই খাসিটা। আর আমার এই যে পাটিটা, এইটা 3,500 টাকার মতো দাম আছে। এবং আমার এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস আর কি, রাম ছাগল না, তবে রাম ছাগলের ক্রস, এটা ক্রস ব্রিড, এটা অনেক বড় হবে এই ছাগলটা। তো এইটার বাজার মূল্য বর্তমানে আমার 9,000 টাকার মতো আছে। তো এখন আমি সব মিলিয়ে আমার ধরেন ছাগি এবং এই বাছুরটার দাম 8,000, 8 এবং 7, ঠিক আছে। তাহলে আমার হলো 15,000, 15,000 আর ধরেন 3,000 টাকা, 18,000, 18,000 আর ধরেন 9,000, তাইলে আমার হচ্ছে 28,000 টাকা। ধরেন আমার 28,000 টাকার টোটাল ছাগল আছে, ঠিক আছে। তো আমার এই 2,000 টাকার ছাগল থেকে আমি এখন 8,000 টাকার ছাগল হয়েছে। এটা এখন এখন বর্তমানে প্রেগনেন্ট আছে। তো প্রেগনেন্ট আছে, এটা আবার বাচ্চা দেবে রিসেন্টলি, ধরেন 2 মাসের ভিতরে আমার এটা বাচ্চা দেবে। তো তখন তো অন্য হিসাব। তো এই ছাগলটার মূল্য যদি 8,000 টাকা হয়, এটার পিছনে 2 টাকাও খরচ নাই ভাই। এগুলার কিছুই খাওয়াই নাই, শুধু ঘাস খাওয়াইছি, ঠিক আছে। তাইলে এইটাতে আমার 6,000 টাকা প্রফিট আছে। এটা কিনা ছিল 3,000 টাকা, এটা এখন 7,000। তাইলে আমার এইটাতে 4,000 টাকা প্রফিট আছে। তাইলে 3 আর 7 হচ্ছে আপনার 3 আর এটা হচ্ছে 3,000 টাকার কিনা, এখন ধরেন 7,000, এটাতে 4,000, তাইলে 7,000 টাকা। 7,000, এইটাতে আমার 1,000 টাকার কিনা ছিল। তাইলে এইটাতে যদি আমার আরো 2,000 হয়, 8-9,000 টাকা। এইটা আমার 4,000 টাকার কিনা ছিল, এখন 9,000 হলে ধরেন আমার এভারেজ অর্ধেকের মতো লাভ আছে এগুলোতে, প্রায় অর্ধেকের চেয়ে বেশি হিসাব করলে আমার লাভ আছে। তো আমি যে খাবারটা খাওয়াইছি, সাধারণত এই ছাগিগুলারে আমি শুধু ঘাস খাওয়াইছি, কিন্তু অল্প কিছুদিন ধরে, যেহেতু কুরবানি ঈদ, সেহেতু এটারে আমি হালকা পাতলা একটু গমের ভুসি এবং এসিআই মিটমোর যে মোটা তাজা ফিডটা আছে ওইটা খাওয়াই, এবং সাথে এইটারে খাওয়াই। এটা কিন্তু দাঁত হয় নাই এখনো, এইটা আবার 2 দাঁত আছে। তো দেখেন ভিউয়ার্স, আমি এই অল্প কিছুদিনের মধ্যে আমি 10-15 হাজার টাকা ইনকাম করতে পারছি। তো এখন আমি যদি দেখা যায় আমি 10টা ছাগল পালি, এক একটা ছাগল যদি আমার 2 মাস পর 2,000 টাকা করেও দেয়, তাহলে আমার 20,000 টাকা প্রফিট আছে। এখন ধরেন এই গরুটা আমার একটা বকনা
এইটার পিছনে পার ডে আমার 100 টাকার উপরে খরচ আছে, তা প্রচুর পরিমাণ ঘাস লাগে। আর এই একটা গরুর খাদ্য দিয়ে আমি এই 5টা কি এরকম 10টা ছাগল আমি লালন পালন করতে পারবো না, এসে কোনো সমস্যা হবে না। একটা গরুর জায়গাতে আমি 5টা ছাগল পালতে পারি। এই দেখছেন একটা মাচা, এটা আমি খুব সহজে তৈরি করছি। এইটাতে আমার সর্বোচ্চ 100 টাকা খরচ গেছে, আমি নিজে এই মাচাটা তৈরি করছি। যেমন আমার নিজস্ব বাঁশ আছে এবং সুপারি গাছ আছে, ওইগুলা কেটে কেটে আমি এটা তৈরি করছি। নিচে ছাগল রাখা ঠিক না, ছাগল যদি নিচে রাখা হয় তাহলে ছাগলের রোগবালাই বেশি হয়। তাই আমি ছাগলগুলাকে মাচা পদ্ধতিতে পালন করছি। যদি দেখা যায় আমার ছাগলে আহ আরো লাভ হচ্ছে বা লাভের আশা আরো একটু বেশি দেখি, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ 25-30টা ছাগল আমি লালন পালন করতে পারবো। শুধু লাভ না ভাই, লসও আছে। যেমন যদি আপনার একটা ছাগল মারা যায়, একটা ছাগল অসুস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। বা আপনার যদি ম্যানেজমেন্টের অভাবে একটা ছাগলের ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। বা আপনি কিনতে যদি ভুল করে ফেলেন, দেখা যায় ভালো কোয়ালিটির ছাগলগুলা কিনলেন না, একটু নর্মাল কোয়ালিটির ছাগল কিনে ফেললেন বা দাম দিয়ে কিনে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু লস হবে। আপনার কাছে যেমন লাভের অপশন আছে, তেমন লসের আছে। সবাই শুধু বলে যে লাভ লাভ, শুধু লাভ বললে কিন্তু ভুল, লস আছে। লস যদি আপনি হয়ে যায়, তখন কিন্তু আপনি সেই লসটা পুষাতে পারবেন না এবং আপনার মন নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাকে চিন্তা দ্বারা করে যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে হবে। এবং খামারটা করার আগে অবশ্যই কিছু একটা ট্রেনিং নিতে হবে। ধরেন একটা ছাগলের একটা অসুখ হলো, তারা কি চিকিৎসা দিবেন, বা ছাগলের যে পিপিআর রোগ যেটা হয়, বিশেষ করে সবচেয়ে বড় রোগ, ওইটার কি ভ্যাকসিন নিতে হবে নাকি নিতে হবে না, ছাগল কোথায় রাখলে ভালো হবে, কি কি খায়, বর্ষাকালীন সময় কি খাওয়াবেন, এগুলা কিন্তু ম্যানেজমেন্ট করে কিন্তু ছাগলের খামার করতে হয়। এবং আমার যে ছাগলগুলা, ইনশাল্লাহ আমার ছাগলগুলা কিন্তু নানাদার খাদ্য খায়, গরুর মতো গামলা খায়। আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন যে ছাগলগুলাকে আমি কি কি খাবার দিচ্ছি, কি কি খাওয়াচ্ছি। তো আশা করি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ছাগলে মোটামুটি লাভ আছে, লস নাই। 10টা ছাগল যদি কেউ পালে, তাইলে কারো কাজ করতে হবে না, সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে। এবং প্রতি 2 মাসে সে কমপক্ষে 5 থেকে 6টা ছাগলও না সে বিক্রি করতে পারে। 10টা ছাগলের মধ্যে আপনার 10টাই বিক্রি করতে পারবেন, যদি ম্যানেজমেন্ট সুন্দর মতো করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমি আগামীতে আরো ছাগলের ফার্ম বড় করার ইচ্ছা আছে। তো এটাকে খামার বললে ভুল হবে, এটা ছোটখাটো একটা ধরেন ছোটখাটো ছাগল লালন পালন করি আর কি। তো আশা করি আগামীতে আমি বড় করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ছাগল লালন পালন বিষয়ে আর কি কি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।